যে যারা যুবসাথী অ্যাপ্লাই করেছিল, দেখো এখানে কি বলা আছে, প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলা যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার আপনাকে স্বাগত। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসের ১৫শো টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা সহ পশ্চিমবঙ্গ সরকার যা বলেছে এখানে বলেছে। মেসেজটা আমার সোমবার ৩টা ৫৭-তে ঢুকেছে। যাদের যাদের ঢুকেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারো বা তোমরা বলতে পারো। তো এবার বিষয়টা হলো, এটা ১৫০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো। সব থেকে বড় বিষয় এটাই যে ১৫০০ টাকা আদৌ কি আমার ব্যাংক অ্যাকাউন্টে রিসিভ হয়েছে। তো বন্ধুরা, এই মেসেজটা ঢোকা মানে তোমাকে আপডেট দেওয়া হয়েছে যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট এবং তোমার যে ফর্মটা সেটা 100% অ্যাকুরেটলি ফিল করা হয়েছে, মানে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এক কথায় বলতে গেলে। এবার তোমাদের যে টাকাটা সেটা আস্তে আস্তে তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। কি হবে? এই মেসেজটা পাওয়ার 7 দিনের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ঠিক আছে? এ রয়েছে পুরো বিষয়টা। এবার আমি বলছি, যাদের কাছে এই মেসেজটা আসেনি তারা কিন্তু এই টাকা কোনো মতেই পাবে না। আশা করি আস্তে আস্তে সবার মোবাইলেই এই মেসেজটা যাবে, কারণ এই মেসেজটা আসা হলো একটা কম্পিউটার জেনারেট মেসেজ, মানে বলতে পারো একটা সরকারি জেনারেট করা একটা মেসেজ, যারা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিল শুধুমাত্র তাদের জন্য, এবং যারা অফলাইনে অ্যাপ্লিকেশন করেছিল তাদের জন্য রয়েছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা অফলাইনে অ্যাপ্লিকেশন করেছে তারা কিন্তু এই মেসেজটা পায়নি, এবং যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন তারা এই মেসেজটা পেয়েছেন। এবার আমি এক কথা বলি যে অনলাইনে যখন অ্যাপ্লিকেশন করবেন তখন ডাইরেক্টলি সরকারি যে ডেটা কম্পিউটার রয়েছে সেখানে সরাসরি চলে যায়। আর যারা অফলাইনে অ্যাপ্লিকেশন করেন অনেকের ক্ষেত্রে হতে পারে ফর্ম ফেলে দেয় বা ফর্ম ভুলে যায় বা ফর্ম কারেকশন করতে করতে টাইম চলে যায়। তো তখন সেই বিষয়টা কিন্তু মাথায় রেখেই তাদের মেসেজটা আসে না। তার মানে তারা ইনপুট করতে অনেকটা টাইম নেয়। অনলাইনে ইনপুট করলে যখনই অনলাইনে আসে তারা ইনপুট করে নেয়। এই রয়েছে এই বিষয়টা। এবার তোমরা দুঃখিত হও না, কারণ তোমাদের মেসেজ আসবে যারা অফলাইনে অ্যাপ্লিকেশন করেছিলে। কারেক্টলি যদি মোবাইল নাম্বার দাও তাহলেই আসবে। এবার যদি তুমি ভাবছো যে কারেক্টলি মোবাইল নাম্বার দিয়েছে তাও আসছে না, তাহলে এটা বুঝে নিও যে তারা ইনপুট করতে ভুল করেছে, মানে যে কোনো একটা নাম্বার ইনপুট করতে ভুল করেছে। তো এই রয়েছে পুরো বিষয়টা। আশা করছি তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে ঢুকে যেতে পারে যাদের যাদের এই মেসেজটা এসছে। আমার এখনো ওরকমভাবে ক্রেডিট হয়নি ব্যালেন্স। তো যাদের যাদের কাছে এই মেসেজটা এসছে তারা অবশ্যই একটু ভালো করে থাকুন, কারণ তাদের টাকা ঢুকবে, মানে ক্রেডিট হবে টাকা, তাদের কোনো সমস্যা নেই। এবং যাদের এই মেসেজটা আসেনি আশা করি তাদের একটা হেল্পলাইন বা তাদের ইমেল অ্যাড্রেসে ফোন করা উচিত। অনেকে বলছে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার তাদের নট রিচেবল বলছে বা অফলাইনে বলছে, তো সেই ক্ষেত্রে তোমরা ইমেল চেকিং করতে পারো, কারণ ওটা জিমেলের ইমেল দেওয়া আছে। ঠিক আছে? সরকারি কোনো ইমেল নেই, ওই ইমেলে তোমরা কমিউনিকেশন করতে পারো। আজকে হয়তো তোমরা মেল করলে হতে পারে ১০-১৫ দিন তোমাদের কাছে উত্তর আসতে পারে। তবে এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো, এটা বিষয়টা লেখা রয়েছে। আদৌ কিন্তু আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। তো সেক্ষেত্রে তোমরা বুঝে নিও যে বিষয়টা হলো, আমি আবার দেখাচ্ছি যে আমি এখানে যখন মেসেজটা পেয়েছি তখনই আমি কিন্তু আমার মিনি স্টেটমেন্ট চেক করেছিলাম। তো যখন আমি মিনি স্টেটমেন্টটা চেক করলাম বলে দেখতে পাচ্ছ আমার কোনো ক্রেডিট হয়নি, কারণ আমার যে মেলটা সেটা ৮ তারিখই হয়েছে, মানে মেসেজটা ৮ তারিখ এসছে। আমি এখানে মিনি স্টেটমেন্টের জন্য মেসেজ করলাম তখন কিন্তু আমার অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে ৩৫৫ টাকা ১৯ পয়সাই পড়ে আছে। তো এই রয়েছে বিষয়। তোমরা ভয় পেও না, যারা যারা ভাবছো যে টাকা পাবে না, অবশ্যই পাবে। শুধুমাত্র মেসেজটা আসলেই তোমরা ভেবে নিও যে অ্যাপ্রুভাল হয়ে গেছে। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে।